না, তোমাদের ক্যামেরার 2 পয়সা দাম আমার কাছে নাই, আমি থুতুয়ে দেই না ক্যামেরাতে। আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাসী। কথা বলবা সব ক্যামেরা অফ করায় দেবো আমি। এখান থেকে সরে যাও। মানুষের সামনে দাঁড়িয়ে বেয়াদবি করবা না, সরে যাও। তোমাদের ক্যামেরার জন্মের আগ থেকে আমরা ময়দানে কথা বলি। এগুলো যেগুলো ইউটিউব হুজুর আছে সেইগুলোর পিছনে সময় দিবা। আছে না কিছু ইউটিউব হুজুর কথা বলছে, এখানে দোয়া হচ্ছে আর কথা বলছে ফটফট করে। আদব কাজা থাকা দরকার। এত মাহফিলে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা বসেন, মোবাইলটা রেখে চলে গেছে, এদের একটু লিবার্টি দিবেন। ডোন্ট বি ক্রুয়েল ম্যান। এখান থেকে এই ছেলেরা এটা ধারণ করে সারা পৃথিবীর মানুষকে কোরআনের বাণী ছড়িয়ে দিবে, সেই সওয়াবটা আপনারা পাবেন। সেজন্য এটুকু তাদেরকে আপনারা কনসিডার করবেন। আমার এই যুবকগুলো এটা না করলে বাজে নাটক করত, বাজে সিনেমা করত, ঠিক কিনা? সেজন্য আপনারা এদেরকে এভাবে টুটি চেপে ধরবেন না। আজকে এদের কারণেই মিডিয়াতে কোন সিনেমা হলের লোকেরা এখন পাত্তা পায় না, কোন বাজে ল্যাংটা না সালারা পাত্তা পায় না। কোরআনের বাণীগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ এই ছেলেগুলোকে কবুল করুক, সেজন্য তাদের জন্য দোয়া করবেন। পড়েন, সবগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমার উপর যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা আজকে এই কালেমা থেকে কথা বলবো, আল্লাহ কবুল করেন। কোন সূরায় এই কালেমাটা আছে বলেন তো? সূরা মুহাম্মাদের শুরুতেই ফালাম আন্নাহু লা ইলাহা, জানো কালেমার ভিতরে কি পড়েছো? সূরা ফাতিরের শেষ আয়াতের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে শুরুতে আয়াতের শুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা নবীর সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? মুহাম্মাদের সাথে থাকতে চান? আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায়, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন, রুহামা ও বাইনাহুম। যখন মুমিনরা একসাথে হবে তারা তাদেরকে হৃদয় কেটে দিবে। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মুমিনদেরকে দেখতে পারে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলেই আর কোনো ঝগড়াঝাটি চলবে না। হাত যেখানে বাদুক সে আমার ভাই, ঠিক যাবে ঠিক। আমিন যেভাবে বলুক সে আমার ভাই, সে আমার কি? মসজিদ আছে যেখানে রহমত আছে। আমাদের জাতীয় কবি মসজিদের জন্য লিখেছেন, আর আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য লিখেছেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছে না, পরাণ অনুযায়ী চললে তুই জাহান্নামী হবে। ও আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আল্লাহকে ভয় করবে আর নিজের মন যেটা চায় সেটা করবে না, সে জান্নাতি হয়ে যাবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা করবে না। কে বলছেন? নাহান নাফস, you will deny your whims, you shouldn't do that. আপনি আপনার পার্সোনাল যেটা চাওয়া ওটাকে বলবেন, আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটা চাচ্ছেন না। যেমন আপনি একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার মন চায় কি? কথা বলেন দেখি। ছেলেরা মেয়েদের স্কুলের সামনে কেন যায়? কেন যায়? গার্মেন্ট ছুটি হলে এই যে লাইন ধরে একদিকে ছেলেরা ছুটে, মেয়েরা ছুটে, লোকেরা দাঁড়িয়ে কি তামসা দেখে। মন চায় সুন্দর দেখতে, মন চায় সুন্দর বাড়ি বানাতে, মন চায় সুন্দর শহর গড়তে। একজন রাজশাহী শহরকে খুব সুন্দর করেছেন, তলে তলে খুব অসুন্দর মানুষ ছিলেন। উপরের চেহারাটা বড় সুন্দর, ভিতরের চেহারাটা বড় ভয়ঙ্কর। আরে পৌরসভা অফিসে মানুষ গুন্ডা পালে, পৌরসভা অফিসে মানুষ সন্ত্রাসী পালে। কি পেয়েছিল দেশটাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ যদি সঠিকভাবে পয়সাগুলো ইউজ হতো, বাংলাদেশের প্রত্যেকটি শহর এই রাজশাহীর চেয়ে সুন্দর হয়ে যেত।
ঠিক না ঠিক? কিন্তু সব খেয়ে ফেলে উল্লুকে। আমরা বড় ধৈর্যশীল। বাংলাদেশের সব বিভাগের মধ্যে সবচেয়ে শান্তির বিভাগ কোনটা? কেন? নো, কেন? শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি ঢাকাতে কেন বলেন? এটা আমার রিপোর্ট না, আজ থেকে 30 বছর আগে জাতিসংঘ এই রিপোর্ট ছাপছে। ইসলামের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, রাজশাহীতে মাজার কম, রাজশাহীতে শিরক কম, রাজশাহীতে ইসলাম বিরোধী কম। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির কোন শক্তি না। কেন এত আস্তে কেন ভাইরা? একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে মুমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখাও। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরি সারাক্ষণ, সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে রেখে দেই। প্রতি রাতে আমরা একবার মারা যাই। ঠিক না ঠিক? আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মরছি, আপনি যদি দয়া করে উঠান আমি উঠব। যখন ঘুম ভেঙে যায় বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। ও লর্ড, প্রেজ টু ইউ, ইউ গিভ মি দ্য নিউ লাইফ। আফটার ডেথ ইউ হ্যাভ গিভেন মি দ্য নিউ লাইফ। আমার মৃত্যুর পরে আপনি আমাকে একটা নতুন জীবন দান করেছেন। আমরা একজনের নামে মরতে চাই, একজনের নামে বাঁচতে চাই, আর সব জায়গাতে আমরা পড়বো লা ইলাহা মুহাম্মাদুর। দুটি আমাদের পথ। যদি আমরা জান্নাতে যেতে চাই মুখলেস হতে হবে। ইখলাসের জন্য 3টি গুণ দরকার। কয়টি? 3টি। হুকুমটা হবে কার? তরিকাটা হবে মুহাম্মাদের। কাজটা করতে হবে কার জন্য? মনের ভিতরে যখনই অন্য কিছু চিন্তা আসবে আপনার কাজটা আর কবুল হবে না। নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে যদি চিন্তা করেন গ্রামের লোকেরা দেখছে আমি সেজদাটা একটু লম্বা করে দেই, তাহলে আপনার নামাজ শেষ। এই জন্য যারা নামাজ বাহিরে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়বেন প্রতিদিন। বাহিরের নামাজ যদি হয় 15 মিনিটের, তাহাজ্জুদ পড়বেন 20 মিনিট 25 মিনিট। তাহলে বোঝা যাবে আপনার ভিতরটা আল্লাহর জন্য, অন্য কোন মানুষের জন্য নয়। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের লোকেরা 5 কারণে নামাজ পড়ি। কয় কারণ? প্রথম হলো সবচেয়ে ভালো মুসল্লি হলো ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। ইলেকশন আসলে কিছু নেতা নামাজি হয়, অজু থাকার না থাক, আছে না? আমার ড্রাইভার আমাকে বলছে এক পীরের মুরিদ মানুষকে গিয়ে তালিম দেয়। কয় স্যার, আমি তার নিয়ে 1 মাস ঘুরছি, একদিন ওযুও করে নেই, 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে নেই। আমি বলবো না পীর সাহেবের নাম, এই সমস্ত পীররাই তো ব্যবসা করে বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ,
বললাম তুই কিছু বলস নাই? কয় আমি বলছি স্যার উজু টুজু করেন না, নামাজে গিয়ে খাড়ান কেন? কয় মানুষে বুঝবে আমি উজু করে আছি। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনি সব কিছু দেখেন। হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই যে আপনারা প্রশংসা করেন, আমরা স্টেজে ওঠার সময় আল্লামা সাইদিকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে যখন স্টেজে এরকম তাকবীর দিয়ে আনা হয় আপনার কেমন লাগে? তিনি কাঁদা শুরু করেছেন। তিনি বলছেন তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই কথা আমাকে না বলে তোর নামে অনেক তাকবীর হয়েছে, তুই আমার কাছে কি চাস? আমি ভয় পাই যখন মানুষ আমার নামে তাকবীর দেয়। রাসূলের সামনে যখন কেউ প্রশংসা করতেন, রাসূলের সাহাবীরা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন আগফিরলি মা লা ইয়ালামুন। সাহাবীরা দোয়া পড়তেন, হে আল্লাহ এই লোকটা আমার ব্যাপারে যা বলছে আপনি এই ব্যাপারে আমারে ধরবেন না, আমার যেই গুণগুলো যেই বদভ্যাসগুলো এরা জানে না আমার সেই অপরাধগুলো মাফ করে দেন। সব সময় বিনীত থাকবেন একজনের জন্য। কার জন্য? মান রাফা লিল্লাহ মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। রাসূল বলতেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেয়।